কোনো একটি কেন্দ্রীয় এজেন্সি তদন্তের নামে তারা যদি ইলেকশন প্রক্রিয়াতে হস্তক্ষেপ করে সেটা যেমন কাম্য নয়, ঠিক তার পাশাপাশি কোনো তদন্তকারী এজেন্সি তাদের কাছে যদি অথরাইজেশন লেটার থাকে, তারা যদি বোনাফাইড ইনভেস্টিগেশন করে অর্থাৎ বৈধ তদন্ত যদি তারা করে, তাহলে কোনোভাবেই সেই তদন্ত নিয়ে তার আইনি দিক নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না, সেটা সম্পূর্ণভাবে আইনসিদ্ধ। আর তারপরেই বিচারপতি স্পষ্টভাবে যে নির্দেশ দেন যে যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিজ করে নিয়ে গেছেন, যা তিনি নিয়ে গিয়েছেন ইলেকট্রনিক ডিভাইসেস, প্রত্যেকটা বিষয়কে প্রিজার্ভ করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে জায়গায় তল্লাশি চলেছে সেই জায়গায় এবং তার সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ এবং স্টোরেজ ডিভাইস সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে পরবর্তী তদন্তের স্বার্থে। ইডি অফিসারদের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানা, বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানা যে এফআইআর দায়ের হয়েছে সেই প্রত্যেকটা এফআইআরের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ তদন্তকারী ইডি অফিসারদের ওপরে কোনোভাবেই কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই খুব তাৎপর্যপূর্ণভাবে অভিষেক মনু সিংভি তিনি বলেন যে উল্টো দিকে যারা রয়েছেন, অর্থাৎ এক্ষেত্রে যেমন প্রতীক জৈন রয়েছে বা অন্যান্য আরও অনেকের নাম এক্ষেত্রে উঠে আসছে, তাদের বিরুদ্ধেও যেন কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন বা তাদের বিরুদ্ধেও যেন কোনো চরম পদক্ষেপ করা না হয়, সেই বিষয়ে কোর্ট তাদেরও নিরাপত্তা দিক। কিন্তু এইখানে প্রশান্ত কুমার মিশ্রা তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই যে কেস, সেই কেসের সংবেদনশীলতা বুঝতে হবে এবং সেই কারণেই ইডি বা কোনো তদন্তকারী সংস্থার হাতে যদি অথরাইজেশন লেটার থাকে তাহলে তারা তদন্ত চালিয়ে যেতে পারবে। অর্থাৎ উল্টো দিকের পক্ষে যারা রয়েছে তাদেরকে কিন্তু কোনো রকম নিরাপত্তার মোড়ক আজকে দেয়নি সুপ্রিম কোর্ট। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে যদি অথরাইজেশন লেটার থাকে তাহলে কোনো বাধা নেই। এবং যখন পুরো বিষয়টিকে সাম আপ করা হয়, যখন বিচারপতি তার এই মূল অপারেটিভ পার্টের অর্ডারের আগে যখন তিনি সমগ্র মামলাতে কী শুনানি হয়েছে সেই পর্যায়গুলো যখন তিনি এক এক করে তুলে ধরেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে যে হস্তক্ষেপ করছেন, এটা যে কার্যত একটা প্যাটার্নে পরিণত হয়েছে এই বিষয়টি তিনি উল্লেখ করেন। একই সঙ্গে কলকাতায় ইডি অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন সময় বা সিবিআই অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন সময় যেভাবে ধর্ণা হয়েছে, বিক্ষোভ হয়েছে, তাদেরকে বাধা দেওয়া হয়েছে, সেই বিষয়গুলোও যে সওয়ালে উঠে এসছে তা তিনি উল্লেখ করেন। হাইকোর্টের অভ্যন্তরের ঘটনা, যেভাবে হাইকোর্টের অভ্যন্তরে শুনানি আটকে দেওয়া হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ করে ভিড় জড়ো করা হয়েছে, এই প্রত্যেকটা বিষয় আদালত অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছে। কোট আনকোট ডিস্টার্বিং শব্দটা আজকে বিচারপতি ব্যবহার করেছেন এবং এর প্রেক্ষিতে আগামী দিনে যখন এই ঘটনার পুরো শুনানি হবে, এই প্রসঙ্গ যে আবার আসবে তাও কিন্তু স্পষ্ট। আগামী 3 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং তার মধ্যে সব পক্ষের জবাবি হলফনামা জমা দিতে হবে, অর্থাৎ এই কাউন্টার এফিডেভিট তাদেরকে জমা দিতে হবে। এবং তার পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু এক্ষেত্রে রয়েছে, শেষ বেলায় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে তারা একটা সর্বশেষ পিটিশন ফাইল করেছেন যেখানে রাজীব কুমার সহ অন্য অফিসারদের সাসপেন্ড করার কথা বলা হয়েছে। আমরা আজকে সকাল থেকে সেই খবর জানাচ্ছিলাম যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন ডিওপিটি তারা যাতে রাজীব কুমার এবং অন্য অফিসারদের সাসপেন্ড করে সে ব্যাপারে কোর্ট নির্দেশ দিক, সেই বিষয়কে যেন নোটিশ ইস্যু করা হয়। তাও যে এক্ষেত্রে নোটিশ ইস্যুর মধ্যে থাকছে তাও কিন্তু বিচারপতি আজকে জানিয়ে দিয়েছেন।